আজকের এই ভিডিওতে আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ সলভ করব এবং শর্টকাট টেকনিকগুলো শিখব। আমরা টাইপ ওয়াইজ এগুলো সলভ করব। আজকের এই টাইপটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা সংক্রান্ত। এখানে অনেকগুলা এমসিকিউ আছে, এগুলো আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেগুলা এই যে এগুলা আমরা সলভ করব। তো এখন আমাদের ক নম্বরে বলতেছে তিনটা বিন্দু দেয়া আছে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা আমাদের একটা শর্টকাট, এটা সেই জন্য আমি প্রথমে দিয়েছি। তো এটা সরাসরি প্রশ্নেই আসছে। তো এখন আমাদেরকে তিনটা বিন্দু দেয়া আছে, আমাদেরকে যদি তিনটা বিন্দু দেয়া হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই বিন্দুটা আমাদের 0 0 নাও থাকতে পারে, যেটা থাকবে আমরা 0 0 করে নিব। তো আমরা পরের গুলাতে দেখে নেব 0 0 কেমনে করে। তো এইটাতে আমাদের 0 0 দেয়াই আছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এই যে দুইটা বিন্দু থাকবে, একটা বিন্দু তো 0 0, আমরা এটাকে নিব না। যে দুইটা বিন্দু থাকবে আমরা যে কাজটা করব, প্রথমটার ভুজের সাথে আমরা দ্বিতীয়টা আমাদের এই কোটিটা গুণ করব, আর আমাদের এই যে প্রথমটার কোটির সাথে আমাদের দ্বিতীয়টার ভুজ, আমরা এগুলা গুণ করে দিব। তাহলে আমাদের কত হচ্ছে x1, আমাদের y2, তারপরে আমাদের মাইনাস করব, আর y1 আমাদের x2, মাইনাস y1 x2, এটাকে মডুলাস করব আর সামনে আমরা হাফ দিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের এইটা ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একটা বিন্দু 0 0 হবে আর বাকি দুইটা বিন্দুকে আমরা এই যে এরকম করব, প্রথমটার ভুজ এরকম চিহ্ন দিব না, তো মনে মনে কল্পনা করব এরকম করে এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা, তো গুণ করলে আমাদের এই যে প্রথমটা এইটা x1 y2 মাইনাস y1 x2, আর সামনে হাফ দিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের অ্যান্সারে কোনটা আছে x1 y2, কোনটা আছে x1 y2 মাইনাস আমাদের x2 y1, এইটা আমাদের অ্যান্সার এইটা। তারপরের তিনটা বিন্দু দেয়া আছে, আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের 0 0 নাই, তাহলে 0 0 নাই, যার কারণে আমরা এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটা গুণ করে মাইনাস এইভাবে করতে পারবো না। তো আমাদেরকে 0 0 করতে হবে। তো 0 0 করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা এখানে p+2 আছে, এখানে p+2, তো আমরা এইটাকে মাইনাস করতে পারি। তো p+2 এইটাকে মাইনাস করার জন্য আমরা p+2 দিয়ে মাইনাস করতে হবে। তো p+2 এর সাথে যদি আমরা p+2 মাইনাস করি তাহলে আমাদের 0 হবে। তাহলে এই বিন্দুটা আমাদের 0 0। তো এখন আমরা এই p+2 এখানে মাইনাস করলাম, তো বাকিগুলা থেকেও আমাদের কিন্তু একই বিয়োগ করতে হবে। আমরা এই p থেকেও p+2 বিয়োগ করব, আর আমরা p-2 থেকেও p+2 বিয়োগ করব, এটাতেও p+3 থেকে p+2 বিয়োগ করব, আর এটা p থেকে আমরা p+2 বিয়োগ করব। মানে আমাদেরকে 0 করতে হলে আমাদের এইটার সাথে যেটা যোগ করতে হবে বা মাইনাস করতে হবে, আমরা এই বাকি দুইটা উপাদানের ওই যে যদি আমাদের ভুজ থাকে ভুজের সাথে মাইনাস বা প্লাস করব, আবার এইটা যত হবে যত প্লাস বা মাইনাস করব, বাকি দুইটা উপাদানের কোটিরও আমরা ওইটা প্লাস বা মাইনাস করব। তো এখন আমরা p+2 মাইনাস করছি দুইটা থেকে, তো এখানেও আমাদের p+2 মাইনাস করলে p মাইনাস p+2, তার মানে p কাটা যাচ্ছে, তাহলে আমাদের -2 থাকতেছে, আর p-2 থেকে p+2 গেলে p কেটে যাচ্ছে আর -2, আর এখানেও -2 হয়ে যাবে, তাহলে আমাদের -4। তো এই একটা বিন্দু আমরা পাইলাম। আরেকটা বিন্দু এইটা থেকে আমরা p+2 মাইনাস করব। তো p+3 থেকে p+2 গেলে আমাদের এখানে p কেটে যাবে, আর 3 থেকে 2 চলে গেলে আমাদের 1। তারপরে আমাদের এই p থেকে আবার p+2 গেলে p কেটে যাবে, আর মাইনাস আমাদের 2। তো এখন আমরা দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুর এই যে এইটার সাথে আমাদের এইটা আর এইটা গুণ করব, তাহলে আমাদের -2 তাহলে আমাদের 4 মাইনাস করব, আর এই যে এইটা আর এইটা গুণ করব, তাহলে আমাদের -4 আর 1 গুণ করলে -4 হয়। মাইনাস মাইনাসে আমাদের একটা সূত্রে মাইনাস আছে এখানে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আমাদের 4। তাহলে আমাদের কত হইলো, আর হাফ দিয়ে সামনে গুণ হবে। তো আলটিমেটলি ক্ষেত্রফলটা আমাদের 4 বর্গ একক। তারপরে এইটা তো আরও সহজ, এটাকে আমাদের 0 0 করতে হবে যে কোনো একটা বিন্দুকে। তো যেটাকে আমাদের সহজ মনে হবে আমরা সেটাকেই 0 0 করব। তো ধরলাম আমি প্রথমটাকেই 0 0 করব। তো প্রথমটাকে 0 করার জন্য এই যে আমাদের ভুজের সাথে 2 মাইনাস করতে হইলো, আর এখান থেকে 1 মাইনাস করতে হইলো, তাহলে আমাদের 0 0 হইলো। তো এখান থেকে 2 আমরা মাইনাস করছি, তো প্রত্যেকটা উপাদানের আমাদের ভুজের সাথে আমরা 2টা মাইনাস করব। তো 5-এর থেকে 2 গেলে আমাদের 3, আর আমাদের এই যে 1 আছে না, আমরা 1 মাইনাস করছি, তো -1-এর সাথে এটা তো মাইনাস করব, তাহলে -2 আমাদের -2 একটা বিন্দু পাইলাম।
তো এইটাতেও আমরা 2 আর 1 মাইনাস করে দিব, তাহলে হচ্ছে আমাদের 2 মাইনাস করলে হচ্ছে আমাদের এখানে 6 আর এখানে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের -4। তো এই একইভাবে আমরা এইটার সাথে এইটা এইভাবে গুণ করে দিব আর এইটার সাথে এইটা গুণ করে মাইনাস করে দিব, তাহলে এইটা আমাদের হচ্ছে 3 × -4, তাহলে আমাদের হচ্ছে -12। তারপরে হচ্ছে আমাদের এইটা এখন একটা সূত্রে মাইনাস হবে আর এখানে 6 × -2 তার মানে হচ্ছে -12 আর একটা সূত্রে মাইনাস আছে, তো আমাদের এটা হচ্ছে +12 হয়ে যাবে। তো সামনে হচ্ছে আমাদের হাফ দিয়ে গুণ হবে, এই হাফ দিয়ে গুণ করলাম, তো এইটা আর এইটা কেটে 0 হচ্ছে, তো আমাদের এই দেখো এখানে আমাদের 0 কিন্তু আছে, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম। তো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, তো এইটাতেও অনেক জায়গায় আসছিল। তো দেখো -5, 1, 4, 5 এবং 7, -4। তো যে কোনো একটা বিন্দুকে আমরা হচ্ছে 0, 0 করে দিব। তো আমাদের যেটা সহজ হয় আমরা সেটাকেই 0, 0 করে দিব। তো আমরা ধরলাম মাঝেরটাকেই 0, 0 করে দিই। তো একবার 4 মাইনাস করতে হবে ভুজ থেকে আমাদের, আর 5 হচ্ছে মাইনাস করতে হবে। তো এইটা 0 হয়ে গেল। তো -5 থেকে 4 গেলে হচ্ছে আমাদের -9। তারপর হচ্ছে 1 এর থেকে আমাদের 5 গেলে হচ্ছে আমাদের -4। তো এই একটা বিন্দু আমরা পেয়ে গেলাম, আর একটা বিন্দু আমাদের এখানে বের করতে হবে। তো আমরা এই যে এটার সাথেও আমরা 4 মাইনাস করব আর 5 মাইনাস করব, যেহেতু আমরা এখানে 0 বানানোর জন্য প্রথমটার সাথে 4 হচ্ছে মাইনাস করছি, তারপর এটার সাথে 5 মাইনাস করছি। তো 7 এর থেকে 4 গেলে হচ্ছে আমাদের 3 আর -4 এর থেকে আমাদের 5 গেলে হচ্ছে আমাদের -9। তো এখন আমরা 0, 0 বানাইলাম একটা বিন্দুকে আর বাকি দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। তো এই -9 এর সাথে হচ্ছে আমাদের -9 গুণ করলে হচ্ছে আমাদের 81 হচ্ছে, আর সূত্রে একটা মাইনাসে আর এখানে আমাদের -4 × 3, তো হচ্ছে আমাদের -12 হবে। মাইনাস এখানে আছে, তো মাইনাস প্লাস হচ্ছে আমাদের 12 হবে, আর এখানে হচ্ছে আমাদের, তো এইটাকে যোগ করলে আমাদের হচ্ছে 93 আর 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার হবে হচ্ছে 46.5। তারপরের 7 নম্বর প্রশ্নে বলতেছে আয়তক্ষেত্রে বাহুগুলোকে 20 বর্ধিত করলে, মানে 20% বর্ধিত করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তো আমরা জানি আয়তক্ষেত্রের দুইটা বাহু যদি এ আর বি হয়, তাহলে হচ্ছে a × b হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো আমাদের বাহুগুলোকে 20 বর্ধিত করলে, তাহলে আমরা যদি ধরলাম হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম হচ্ছে 1, বাহুগুলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের 1। তো এখন 20% বর্ধিত করলে আমাদের 1.2 কিন্তু হবে। তো 1.2 হলে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে 1.2, এটা হচ্ছে আমাদের 1.2 ধরে নিলাম আমাদের হিসাবটা মেলানোর জন্য। এইভাবে অ্যাজাম্পশন করা যায়। তো আমরা মাইনাস করলাম আর আমাদের এটা হচ্ছে আমাদের বর্তমান ক্ষেত্রফল, মানে 20% বাড়াইলাম, তো এইটা ক্ষেত্রফল বর্তমান পাইলাম। তারপর হচ্ছে আমাদের আদি ক্ষেত্রফল কত, আদিতে ধরে নিছিলাম হচ্ছে 1, তো 1 × 1 আমাদের হচ্ছে আদি ক্ষেত্রফল। তো এইটা হচ্ছে আমাদের আদি ক্ষেত্রফল। তো বর্তমান ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আদি ক্ষেত্রফল, তাহলেই হচ্ছে আমাদের জানি শতকরা নির্ণয়ের এইটা হচ্ছে আমাদের সূত্র, মানে বর্তমানটা মাইনাস হচ্ছে আদিটা আর ডিভাইডেড বাই আদি। তো এইভাবে আমরা এইটাকে পাচ্ছি হচ্ছে 1.2। তো এইটাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করবা, তো 1.2 আর 1.2, তো আমরা পয়েন্টগুলোকে উঠাই দিব, তাহলে হচ্ছে 12 × 12। তো 12 স্কোয়ার আমরা কি জানি 144 হয় না, তো 144 আমরা পাইলাম। তো এখন আমরা পয়েন্ট উঠাই দিয়েছিলাম, 2 ঘর আগে পয়েন্ট দিব, তাহলে হচ্ছে আমাদের 1.44 এইটা হচ্ছে। তো মাইনাস আমাদের এখানে এটা হচ্ছে 1 আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 × হচ্ছে আমাদের 100% করব আমাদের পার্সেন্ট সাইজ, তো এটা হচ্ছে আমাদের 100%। তো 1.44 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 0.44 আর 0.44 কে 100 দ্বিগুণ করলে হচ্ছে আমাদের 44%। তো আমাদের 44% কোথায় আছে, এই যে এইটা হচ্ছে আমাদের 44%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদের এই 4 নাম্বারটা দেখো, তো এটা হচ্ছে আরেকটা টাইপ আমাদের, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা দিছে, সরলরেখাতে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখন দেখো আমাদেরকে এইটা যদি একটা সরলরেখা হয়, অক্ষদ্বয়ের ছেদকৃত অংশ আমাদের এ আর বি হইলে আমাদের এইটা কিন্তু হচ্ছে আমাদের এক সমকোণ, এইটা হচ্ছে আমাদের এক সমকোণ, তাহলে হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি, তাহলেই হচ্ছে আমাদের কিন্তু এইটা হবে কিন্তু আমাদের ক্ষেত্রফল ত্রিভুজের। তো এটা একটা সরলরেখা, আমরা জানি সরলরেখার অক্ষদ্বয়, সরলরেখাটা অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে আমরা সেটা বের করতে পারি। এই যে এক্স প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই, এই মাইনাস সিটাকে আমরা ওইদিক পাঠাই দিয়ে শুধু সি লিখবো, আর সি দিয়ে ডিভাইডেড করে দিলে হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই এই সি ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই এই সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি সমান সমান হচ্ছে 1। তো এখন আমাদের এইটা হচ্ছে অক্ষদ্বয়কে
এক্স অক্ষকে ছেদকৃত অংশ এইটা, আর ওয়াই অক্ষকে ছেদকৃত অংশ হচ্ছে এইটা। তো এইটুকু হবে হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ, আর এইটুকু হবে হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই বি। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এইটা হাফ এ বি, এইটা যদি হয় এ, এইটা যদি হয় বি, তাহলে আমাদের সি ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই বি। তাহলে দেখো কি হচ্ছে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের উপরে সি স্কোয়ার, নিচে হচ্ছে এ বি। তো এখন এইটা দেখা হচ্ছে আমাদের কোথায় আছে, কোন অপশনে, হাফ সি স্কোয়ার এ বি, এই যে এইটা হচ্ছে আমাদের অপশনে আছে। তো এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটাই হচ্ছে আমাদের একটা শর্টকাট। আমাদের পরবর্তীতে এই এ এর জায়গায় অনেক অন্য সংখ্যা থাকবে, আমরা এই সি স্কোয়ার ডিভাইডেড বাই টয়েস এ বি এই সূত্র খাটায় বের করবো। এই যে নিচের উদাহরণটাই দেখো। তো এখন আমাদেরকে 5 নম্বরে এইটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1, আর এটা হচ্ছে আমাদের তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। তার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে x সমান সমান 0, তার মানে হচ্ছে এই যে y অক্ষ আমাদের x সমান সমান, এইটা হচ্ছে আমাদের x সমান সমান 0, আর আমাদের y সমান সমান 0 হচ্ছে আমাদের x অক্ষ, এইটা হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে অক্ষদ্বয়ের সাথে যে অংশগুলা থাকে সেগুলাই হচ্ছে আমাদের, সেইটা দ্বারা গঠিত হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার মানে আমরা এই সূত্রটা এখানে সরাসরি খাটাইতে পারবো। তাহলে হচ্ছে আমাদের হাফ ইন্টু হচ্ছে আমাদের সি স্কোয়ার কত আছে, সি এর মানটা হচ্ছে আমাদের 1, তো 1 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ বি। তো এ হচ্ছে আমাদের এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে আমাদের 3। তো এ বির মান আমরা পাইছি 2 ইন্টু 3। তো এইটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই হচ্ছে 6, আর এখানে হচ্ছে আমাদের 12। তো দেখো আমাদের অ্যান্সারে এই নাম্বারটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 12। তো আমাদের এটাই হচ্ছে ক্ষেত্রফল। তো এইরকম আরও অনেক সরলরেখার সমীকরণ আছে, তো এগুলা দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলবে। তো আমরা সি এর মানটা বসাই দিব। তো মাইনাস আসলেও আমরা এটাকে মডুলাস ধরে নিব, এই মানটাকে হাফ সি স্কোয়ার বি। এইটা হচ্ছে আমাদের অনেক সময় এগুলো মাইনাস থাকতে পারে, তো এগুলো ব্যাপার না, আমরা সবগুলোকে প্লাস ধরে নিব। তো এইভাবে আমরা এগুলো এই ম্যাথগুলো করব। তো আমাদের এইটা হচ্ছে আলাদা টাইপ। তো একটা কোশ্চেন রিপিট হয়েছে, তো এই কোশ্চেনটা তো আমরা আগে করছি, এই যে এইখানে করছি আয়তক্ষেত্রের বাহুগুলোকে 20 বর্ধিত করলে, তো এইটা আমরা করছি। তো আমাদের এইটা অ্যান্সার হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আমাদের এই 8 আর 9 হচ্ছে আলাদা একটা টাইপ। এক্স সমান সমান এ, ওয়াই সমান সমান বি, এইটা হচ্ছে আমাদের ওয়াই সমান সমান এম এক্স রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এই তিনটা সমীকরণ সমাধান করে তিনটা বিন্দু পাবো। এই তিনটা বিন্দু দিয়ে আমাদের যে ত্রিভুজটা গঠিত হবে সেইটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারলেই হচ্ছে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তো আমাদের এইটা করার জন্য আমরা একবার এই রেখাটাকে ধরবো, আর একবার এই রেখাটাকে ধরে আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা বিন্দুগুলো পাবো। তাহলে একবার x সমান সমান a যদি হয়, তাহলে আমাদের এই y সমান সমান mx পাইছি না, তো আমরা এখানে x সমান সমান a বসাই দিলে আমাদের y সমান সমান হচ্ছে আমাদের ma। তো আমরা একটা বিন্দু পাইলাম, x সমান সমান a আর y সমান সমান আমাদের হচ্ছে ma, একটা বিন্দু আমরা পাইলাম। তারপর আরেকটা বিন্দু এই y সমান সমান b টা এখানে বসাই দিলে আমরা পাবো। তো y সমান সমান b বসাই দিলে m টা নিচে চলে আসবে, x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের m কমা হচ্ছে আমরা b ডিভাইডেড বাই m, x এর মানটা পাইছি, আর y এর মানটা তো আমরা b এখানে বসাইলাম, তো b পাইলাম, একটা বিন্দু পাইলাম। তো দুইটা বিন্দু পাইছি। তো আরেকটা বিন্দু আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের, তো আরেকবার আমরা এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা নিলে আমরা আরেকটা বিন্দু পাবো। তো আমাদের x সমান সমান a এইটা, আর y সমান সমান b দিয়াই আছে, তো a কমা b এটাই হবে হচ্ছে আমাদের আরেকটা বিন্দু। তো আমরা তিনটা বিন্দু পাইলাম। এখন আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু হচ্ছে আমাদের এগুলাকে বসাই দিব। তো এ বি দিয়ে ধরি, এ বি বসাইলাম আগে, তারপর হচ্ছে আমাদের এ, তারপর হচ্ছে এম এ, তারপর হচ্ছে বি এম, বি ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই বি, তারপরে আবার এ বি, তারপর হাফ। তো এগুলাকে আগে আমরা ইয়ে করে দিব, গুণ করে যোগ করে দিব। তাহলে হচ্ছে আমাদের এম এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ বি, তারপরে হচ্ছে আমাদের এই যে বি এম, তাহলে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই এম এইটা, আর মাইনাস হবে হচ্ছে আমাদের এই এদিকের গুলা, তাহলে হচ্ছে এ বি, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে এম এম কেটে যাবে, আর এটা হচ্ছে আমাদের এ বি, আর এটার সাথে গুণ করলে এটা হচ্ছে আমাদের এ বি। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে হাফ। এখন আমরা এইটা হচ্ছে আমাদের যে কাজটা করতে পারি, এম এ স্কোয়ার আর এ বি একটা এ বি এখানে কেটে যাবে, তাহলে হচ্ছে মাইনাস টয়েস এ বি হচ্ছে, তাহলে হচ্ছে এম এ বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই এম। তো এখন আমাদেরকে সূত্র ফেলাইতে হবে। আমরা এমটা যদি কমন নেই তাহলে হচ্ছে আমাদের 1/2 এম, আর এখানে হচ্ছে আমাদের এম কমন নিলে এম এ হোল স্কোয়ার হচ্ছে, কারণ এম স্কোয়ার এখানে একটা আসবে, মাইনাস টয়েস এ বি এম প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। তো এখন দেখো আমাদের এম এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি এম এ মাইনাস বি, আমরা হোল স্কোয়ার এটাকে লিখতে পারলাম, আর 1/2 এম। তো আমাদের দেখো
অপশনে কোনটা আছে 1/2m ma মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তো ma মাইনাস বি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আরও একটা অ্যান্সার হইতে পারে, সেটা হচ্ছে আমাদের, কারণ আমরা বিটাকে যদি আগে লিখি আর এটাকে যদি পরে লিখি, স্কোয়ারের ভিতর তো আলটিমেটলি মাইনাস আর প্লাস তো কোনো ইফেক্ট পড়বে না, কারণ আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। তো বিটাকেও আগে লিখতে পারি, এটাকেও আমরা পরে লিখতে পারি। তো আমাদের এইটাও হবে হচ্ছে অ্যান্সার। তো এখানে দুইটা অ্যান্সার হবে। তারপরে একই রকম দেখো, আমাদেরকে 3টা রেখার সমীকরণ দেয়া আছে, আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা আবার যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা রেখাকে আমরা পরের রেখার সাথে সমাধান করব, তারপরে আবার ওই দুইটা রেখাকে সমাধান করব। তো y = mx, আর এখানে y = b। তো y এর মানটা আমরা যদি b বসাই দেই, তাহলে হচ্ছে আমাদের একটা x = আমরা পাচ্ছি, এখানে y এর মানটা b বসাইলে b ডিভাইডেড বাই m এখানে আসবে, তাহলে হচ্ছে b ডিভাইডেড বাই আমাদের হচ্ছে m। তো আমরা x এর মান b ডিভাইডেড বাই m পাইলে হচ্ছে আমাদের y এর মানটা আমরা b পাইছি। তো এটা একটা বিন্দু। তারপরে এই রেখাটাতে আমরা y = b বসাই দিলে হচ্ছে আমাদের x = b ডিভাইডেড বাই m a, তাহলে আমরা x এর মানটা b ডিভাইডেড বাই m a m1 এটা পাইলাম, আর y এর আমরা b বসাই দিয়েছি। তো দুইটা বিন্দু পাইলাম। তো এই দুইটা রেখাকে সলভ করলে আমাদের আরেকটা বিন্দু পাবো। তো এই দুইটা রেখাকে সলভ করলে দেখো কি হচ্ছে, আমাদের y এর মানটা যদি এখানে যদি m1x বসাই দিই, x কেটে যাচ্ছে, তার মানে আমাদের এই দুইটা রেখা আমাদের ছেদবিন্দু 0 0 মানে মূল বিন্দু নির্দেশ করতেছে। কারণ তুমি বসাও y এর মানটা m1xটা এখানে বসাও, m1x আমাদের x কেটে যাবে, শুধু কনস্ট্যান্ট পার্টগুলো থাকতেছে, m1 = m। তো এটা 0ই হবে। তো 0 0 আরেকটা আমরা পাইলাম। তো এখন দেখো, আমাদেরকে যেহেতু আমরা 0 0 একটা বিন্দু পাইছি, তো এখানে আমরা সরাসরি হাফ গুণন এইটা দিয়ে বসাইলাম, তখন আমরা 0 0 একটা বিন্দু পাইছি। কিন্তু আমরা আগেই কিন্তু শিখে আসছিলাম যে একটা বিন্দু 0 0 হইলে আমরা এই যে এইটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করে আমরা খুব সহজে বের করতে পারি। তো আমরা সেই কাজটা এখানে করব, হাফ ইন্টু আমাদের হচ্ছে এই যে এইটার সাথে হচ্ছে আমাদের এইটা, আর এইটার সাথে হচ্ছে আমাদের এইটা গুণ করব, তাহলে আর মাইনাস করে দিব। তাহলে b ডিভাইডেড বাই m ইন্টু হচ্ছে আমাদের b, তাহলে হচ্ছে আমাদের b স্কোয়ার ডিভাইডেড বাই m হচ্ছে মাইনাস হবে এই যে এইটা, আর b ইন্টু b ডিভাইডেড বাই m1, তার মানে হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই m1। তো এখন এইটা থেকে আমরা হাফ b স্কোয়ারটাকে কমন নিব, তাহলে আমাদের হচ্ছে হাফ b স্কোয়ারটাকে আমরা কমন নিলে এই 1 এর সাথে b এইটা হয়ে যাবে, আর 1 ডিভাইডেড বাই m মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই m1। তো আমাদের দেখো এখানে হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই 2 এইটা, 1 ডিভাইডেড বাই m মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই m1। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই বি নাম্বারটা আমরা খুব সহজেই বের করতে পারলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার টাইপ। পরের ভিডিওতে আরও অন্য টাইপ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।